দুশ্মনী থাকতে পারে, কিন্তু লোকটা ইসলামের পক্ষে দাঁড়িয়েছে। তুই যদি সত্যিকারে ইমানদার হয়ে থাকিস, তোর ভোট তোর ওই দুশ্মনকে দিতে হবে, কারণ সে ইসলামের পক্ষে। কি কথা ঠিক কিনা? বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সকলকে বুঝদান করুক, জোরে বলেন আমিন। আরে জোরে কর না। ইসলাম কোন তন্ত্র মন্ত্রের কাছে নিরাপদ না। ইসলাম আর মুসলমান কোন তন্ত্র মন্ত্রের কাছেই নিরাপদ না। ইসলাম আর মুসলমান, কথা ঠিক কিনা? জোরে বলেন। ইসলাম শুধুমাত্র কোরআন সুন্নাহর হাতে নিরাপদ, কথা ঠিক না? বাংলাদেশের ইসলামকে টিকিয়ে রাখতে গেলে, এদেশের মুসলমানদেরকে নিরাপদে রাখতে গেলে কোরআন সুন্নাহ ভিত্তিক শাসন ব্যবস্থার কোনো বিকল্প নাই, কথা ঠিক কিনা? বলেন ঠিক কিনা? বহুত তন্ত্র মন্ত্র দেখছি আমরা, বহুত তন্ত্র মন্ত্র। আওয়ামী লীগকে ইসলামের দুশ্মন মনে করি আমরা, কথা ঠিক না? হ্যাঁ, ওরা ইসলামের দুশ্মন, কারণ ওরা গণতন্ত্রের রাজনীতি করে, কোনো সন্দেহ নাই। বিএনপি কোন তন্ত্রের রাজনীতি করে? বিএনপি কোন তন্ত্রের রাজনীতি করে? বিএনপি কি ইসলামের বন্ধু তাই মনে করেন? হ্যাঁ, এর আগে যখন 4 দলীয় জোট ক্ষমতায় ছিল, বিএনপির নেতা মন্ত্রী ঢাকা মালিবাগ মসজিদের জায়গা, মসজিদ ভাঙে সেখানে শপিং মল তৈরি করবে, দখল করে নিচ্ছিল। সেখানে 6 জন শাহাদাত বরণ করে, সরগুনার প্রতি 6 জন আল্লাহর ঘর মসজিদকে রক্ষা করতে যাই। এখন সেই মসজিদের নাম হচ্ছে সেই 6 জনের নামে শহীদি মসজিদ। জানেন না ইতিহাস? ভোলা বোরহানুদ্দিনে মাদ্রাসায় আগুন ধরিয়ে কোরআনে কারিমের অনেকগুলো কপি পর্যন্ত পুড়িয়ে দিয়েছে বিএনপির নেতা। জানেন না সব খবর? আপনারা ভুলে গেছেন? আমি ভুলি নাই, আমি ভুলি নাই। ওই আওয়ামী লীগের কাছে ইসলাম যেরকম নিরাপদ নয়, বিএনপির কাছে ইসলাম সেরকম নিরাপদ নয়। তার বাস্তব প্রমাণ আজকে পাইছি আমরা, যারা নেট চালান, দেখছেন নেটে। জুলফিকার আলী মোংলার বিএনপির নেতা, মোংলার এক সময়কার পৌর মেয়র জুলফিকার আলী বলছে, কি বলছে শোনেন নাই? কি শোনেন নাই? কোরআন ভাউতাবাজ। বিএনপি থেকে দলীয় ভাবে এখনো এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেয় নাই, কি কথা ঠিক কিনা? বলেন। বিএনপি থেকে দলীয় ভাবে ওই কুলাঙ্গারের বিরুদ্ধে, ওই জুলফিকার কুত্তার বিরুদ্ধে এখনো কোনো পদক্ষেপ নেয় নাই দলীয় ভাবে। আমরা মনে করি বিএনপি ইসলামের দুশ্মন, কথা ঠিক কিনা? যেমন আওয়ামী লীগ ইসলামের দুশ্মন, বিএনপি ইসলামের দুশ্মন। আর যে দেশে ৯৫% মুসলমান, এদেশের দুশ্মনদেরকে ক্ষমতায় যাইতে দেওয়া হবে না। ইসলামের দুশ্মনদেরকে আমরা ক্ষমতায় দেখতে চাই না। ওই কুত্তার বাচ্চা, কুত্তা জুলফিকার কুত্তা আমার সামনে পাইলে জিব্বা টাইনে ছিঁড়ে ফেলে দেবো। কত বড় বুকের পাটা কুত্তা! ওই কোরআন ভাউতাবাসী। আমার আল্লাহ কোরআনের মধ্যে কয়, যা লিকাল কিতাবু লা রাইবা ফিহি, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এজন্য বলেন ঠিক কিনা? যদি কেউ এরকম বিশ্বাস করে যে কোরআনের মধ্যে সন্দেহ আছে, কসম খোদার, ও কাফের, ও ১৪ গোষ্ঠী কাফের। কথা ঠিক কিনা? বলেন ঠিক কিনা? আমরা ওই জুলফিকারের ফাঁসি চাই। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি, ওই কুত্তার বাচ্চা কুত্তার ফাঁসি দিতে হবে। বিএনপি যদি কুত্তার বাচ্চার বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেয়, সারা বাংলার মুসলমান বিএনপিকে আওয়ামী লীগের মতো বয়কট করবে। খারাপ লাগতেছে আপনাদের? বড় কষ্ট হয়, কলিজা ফাইটে যায় দুঃখে। আমি হিন্দুর ঘরে জন্মেছি, আমি কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত। এই জীবন হাতের তালুতি নিয়ে ঘুরি আমি। শাহাদাতের সুধা পান করার সুযোগ পেলে 1 মুহূর্ত দেরি করব না, 1 মুহূর্ত। আমি আল্লাহ কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত। আর তুই মুসলমানের বাচ্চা, তুই কোরআনকে বলিস ভাউতাবাসী। এই বাংলার জমিনে যে দেশে ৯৫% মুসলমান, এই দেশে কোরআনের হয় ফাঁসি হতে হবে, আর না হলে জনগণ কচু কাটা করবে শয়তানের বাচ্চা শয়তান। বিএনপি যদি ওর বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেয়, বিএনপি কেউ ছেড়ে কথা বলবো না আমরা। খারাপ লাগতেছে আপনাদের? ইসলামের ব্যাপারে, কোরআন সুন্নাহর ব্যাপারে আমরা সবাই এক, ওটা ঠিক কিনা? আমাদের ভিতরে হাজারো মতভেদ থাকতে পারে বিভিন্ন বিষয় নিয়ে,
না খারাপ লাগতেছে ভাইজান? না লাগতে পারে খারাপ, কিন্তু আমার কিছু করার নাই। আমার কলিজা ফেটে যাচ্ছে যখন এই খবর শুনছি যে জুলফিকার শয়তান এই ধরনের কথা বলে আল্লাহ কোরআনকে ভাওতাবাজি বলেছে। আমাদের কি মনে চাইতেছিল ছুটে চলে যায় শয়তানকে ধরার জন্য, কিন্তু আপনাদের সঙ্গে ওয়াদা করা, তাই যাইতে পারি নাই। ওয়াদা খেলাপ করে তো মুনাফিক, আমি তো মুনাফিক না। বিএনপি এখনো পর্যন্ত এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেয় নাই, এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ আমার জানা মতে নেয় নাই। আমি তো নেট চালাই না, আমার দুইটা মোবাইলেই দেখে নিয়েছে। আমি যখন আসতেছিলাম, আজকে গতকালকে প্রোগ্রাম ছিল সাপাহার, নওগাঁ ডিস্ট্রিক্ট সাপাহার, একেবারে বর্ডারে, ইন্ডিয়ার বর্ডারে, সেখান থেকে রওনা দিছি সারাদিন গাড়িতে।